হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী বীজগাণিতিক রাশি 3.5 এর 28 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত? তো আমরা জানি, প্রথমে লিখব, আমরা জানি এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস এন। আর এনটাকে হচ্ছে সময় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সময় আমাদের কত ছিল? বছর ছিল 3 বছর। প্রথমটার ক্ষেত্রে প্রথম ছিল 3 বছরে, 3 বছর। তাহলে এন ইকুয়াল 3। এ ইকুয়াল কত? এ হলো মুনাফা সহ 460 টাকা। তাহলে মুনাফা আসল সহ 460 টাকা। তাহলে আর পার্সেন্ট, মুনাফার হার যেহেতু বের করতে বলছে, এই যে মুনাফার হার, সেহেতু আর পার্সেন্ট সমান হোয়াট? তো ইকুয়াল, অতএব এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস এনআর। তাহলে এ হচ্ছে কত? এ হলো 460, এই যে 460, আবার পি থেকে গেল 1 থেকে গেল প্লাস এনের মান হচ্ছে কত? এন সমান 3/6, যে 3 ইন্টু আর সমান কত? আর সমান হলো এই যে পার্সেন্ট। যেহেতু পার্সেন্ট, তো পার্সেন্ট সমান আমরা কি জানি? 1/100 জানি। এই জন্য হচ্ছে একের সাথে যদি আর গুণ করি তাহলে আর নিচে হলো 100 সমান সমান কত? এই 3 আর যদি আর গুণ করি তাহলে 3 আর উপরে হয় আর নিচে 100, আর এখানে +1 থাকে। তো এই এর নিচে কিছু নাই, মানে কি একটা এক আছে। তাহলে 100 আর 1 দ্বারা যদি লসাগু করি তাহলে 100, আর উপরে হচ্ছে পি তো থেকে গেল। এই 100 দ্বারা 1কে যদি ভাগ করি তাহলে 100, 100-র সাথে যদি আবার 1 গুণ করি, 1 গুণ করি তাহলে 100, মাঝখানে প্লাস 3 আর। তাহলে 100 দ্বারা 100কে যদি ভাগ করি তাহলেও 1 দ্বারা যদি 3 আরের সাথে যদি গুণ করি তাহলে 3 আর। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে যেটা 5 বছর আছে, মুনাফা সহ 600 টাকা, ঠিক এটার মতো আবারও করব। আবার কত? এন ইকুয়াল 5 বছর হলে এ ইকুয়াল 600 টাকা। তাহলে আবার বসে দিলাম এর মান কত? এখানে এ যেহেতু বলছিল, তাহলে এর হলো 600 সমান হলো পি 1 প্লাস, যেহেতু 5 বছর বলছে এই জন্য হচ্ছে এন ইন্টু হলো কত? r/100, কারণ আর পার্সেন্ট হলে 1/100, আর r/100 ইকুয়াল হলো পি তো উপরে থেকে গেল, এর নিচে কিছু না, মানে 1 আছে, তাই 100 আর 100 আর 1 যদি হচ্ছে লসাগু করি তাহলে কত? 100 হবে। তাহলে এই 100 দ্বারা 100কে যদি ভাগ করি, এই 100 দ্বারা 1কে যদি ভাগ করি তাহলে হচ্ছে 100 হবে, আর 100-র সাথে যদি 1 গুণ করি তাহলে 100। এই প্লাস প্লাস এই 100 দ্বারা প্রথম হচ্ছে 100কে ভাগ করব, ভাগ করার পর ফলাফল কত আসলো? 1। এই 1-এর সাথে 5 আর গুণ করলে 5 আর। এবার সমীকরণ 2 থেকে 1 দ্বারা যদি ভাগ করি তাহলে উপরে হচ্ছে 600, এই যে 2 নম্বর সমীকরণ, তা 200, আর নিচে হলো কত? এটার সমীকরণের 460 সমান সমান কত? 2 নম্বর সমীকরণ কি পেয়েছি? পি ইন্টু 100 প্লাস 5/100। তাহলে পি ইন্টু 100 প্লাস 5/100 গুণন, যেহেতু এটা ভাগ অবস্থায় থাকতো তাহলে 100 হচ্ছে কি, এইটা হচ্ছে এই 100টা একদম নিচে থাকতো, এরকম করে থাকতো যে পি ইন্টু 100 প্লাস হলো 5 আর নিচে হলো 100, আবার হলো এই যে পি ইন্টু 100 প্লাস 3 আর নিচে হলো 100। তাহলে এই 100টা উপরে চলে গেছে, এই যে এই 100টা উপরে আসছে, আর এই 100টা এই পি ইন্টু 100 প্লাস 3 আরটা নিচে চলে আসছে। কেন? কারণ ভাগ যেহেতু অবস্থায়, ভাগটা যদি উল্টে যায়, ভাগটা যদি গুণ হয়ে যায়, তখন কি উপরেরটা নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে। তো এটাকে কাটাকাটি করছি, 30 উপরে 30 নিচে হলো 23 সমান সমান কত? এই 100 কাটা, এই পি কাটা, থাকে শুধু উপরে এই যে এই পি কাটা, এই 100 কাটা, আর থাকে উপরে 100 প্লাস 5 আর 100 প্লাস 5 আর নিচে হলো 100 প্লাস 3 আর 100 প্লাস 3 আর। এবার আর গুণন করছি, এই 23 দ্বারা হচ্ছে এই পুরোটাকে গুণ করছি, 23 দ্বারা 100কে গুণ করছি 2300, আর 23 দ্বারা 5 আরকে গুণ করলে 115 আর। এবার এই 100 দ্বারা 30কে গুণ করি, তাহলে 30 দ্বারা 100কে গুণ করলে 30,000, আর 30 দ্বারা যদি 3 আরকে গুণ করি তাহলে 90 আর। এবার
আরগুলো শুধু একদিকে করব, এই যে 115 আর এই দিকে প্লাস 90 আর আসতে পার করে নিয়ে আসলে মাইনাস 90 আর হবে, আর এইদিকে 3000 আছে, এই প্লাস 2300 ওই দিক পার করলে মাইনাস 2300। তাহলে 115 প্লাস 115 আর থেকে 90 আর যদি মাইনাস 90 আর বাদ দিই তাহলে হচ্ছে 25 আর সমান সমান 700, কারণ এই 3000 থেকে 2300 বাদ দিলে 700। এবার 25 আর সমান 700, তাহলে এইখানে 25টা আর এর সাথে গুণ অবস্থায় আসতে ওদিক পার করলে ভাগ হয়ে যাবে, তাহলে উপরে হচ্ছে 700 আর নিচে হলো 25। তাহলে আর সমান সমান কত, 700 দ্বারা 25কে যদি ভাগ করি, 25 দ্বারা যদি 700কে ভাগ করি তাহলে 28 আসবে। তো অতএব নির্ণয় মুনাফার হার কত, 28%। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।